সন্দেহভাজন ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবিতে চুঁচুড়া এসডি অফিসের সামনে বিক্ষোভ। বিজেপির অভিযোগ ফর্ম 7 জমা দিতে অস্বীকার করেছেন এই আরও বা মহকুমার শাসক। এই অভিযোগে চুঁচুড়া সদর মহকুমার শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি। সদর মহকুমার শাসকের অফিসের বাইরে বসে অবস্থান করছে বিজেপি কর্মীরা। বিজেপির একটা প্রতিনিধি দল সদর মহকুমার শাসক অয়ন নাথের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে গেছেন। বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন, বিভিন্ন জায়গা থেকে বিএলএ 2রা ফর্ম 7 জমা দিতে আসেন, কিন্তু এই আরও সেটি নিচ্ছেন না। আরওর অধিকারের মধ্যে পড়ে ফর্ম 7 জমা নেওয়া, কিন্তু কারণ অঙ্গুলি হেলনে সেটি নিচ্ছেন না। তাই সাধারণ মানুষের হয়ে আমরা এখানে এসেছি। আমরা এই নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ করব। কাজ দেখিয়ে এটা সম্পূর্ণটাই নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত। এখানে আমাদের দলীয়ভাবে আমাদের কোনো কাজই নেই। বিএলএ 2 আমাদের যারা বিএলএ 2 তারা যেভাবে কাজ করেছে সবটাই তথ্য যা যাচাই করা সব তো নির্বাচন কমিশনের লোক করছে। এখানে দলের তো কোনো ভূমিকা নেই। তাই এই ধরনের এসডিওকে মানে ঘেরাও করে আন্দোলন করা আমার তো মনে হয় কোনো কাজ আছে, কোনো খেতে কোনো কাজই নেই। বেকার মানুষের সময় নষ্ট করছে। আজকে হিয়ারিং এ এত মানুষ এসছে, বয়স্ক লোক এসছে, তাদের রীতিমতো অসুবিধা হচ্ছে এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে। আমি বলবো এই ধরনের আন্দোলনটা পুরোপুরি অযৌক্তিক। এখানে আমার দলের সঙ্গে সম্পর্ক নেই। এর বেকার অভিযোগ। নির্বাচন কমিশন তার নির্বাচন কমিশনে কাজ করবে, তৃণমূল কংগ্রেস তার নির্বাচন নাম তুলবে না। তার জন্য এই সাইডে যা নির্বাচন কমিশনের যা কাজ তারা করছে, সেটা তৃণমূলের তো বিরোধিতা করার কোনো ব্যাপার নেই। এখানে এটা পুরো নির্বাচন কমিশনের কাজ। তারা দাবি করছে যে ফর্ম 7 জমা দিচ্ছে না, এটা নাকি নির্দেশ দেওয়া হয়েছিল। এটা বাজে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল কথা। নির্বাচন কমিশন তার নির্বাচন কমিশনের কাজ করছে, আর আমরা দলীয়ভাবে মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। কারণ আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা সবসময় মানুষের পাশে মানুষের থেকে থাকার চেষ্টা করি। এবার নির্বাচন কমিশনে যা কাজ করার করছে। দেবাশিস মুখার্জি। আপনি কি সমস্যা? আজকে চুঁচুড়া বিধানসভাতে বহু কার্যকর্তা বিএলএ 2 তারা বিভিন্ন ফর্ম নিয়ে এসেছিল। তারা ইআরওর কাছে জমা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু ইআরও সেটাকে রিফিউজ করে এবং তারা ফর্ম নেবে না এটা বলে। তার জন্য অনেকক্ষণ ধরে আমাদের বিএলএ 2 যারা এখানে ছিলেন তারা রিকোয়েস্ট করেছেন, যারা আমাদের অন্য কার্যকর্তা তারা রিকোয়েস্ট করেছেন, শোনেননি। তারপরে আমরা এসেছিলাম, ধর্ণা অবস্থান হয়েছে এবং আমরা রিকোয়েস্ট করলাম যে আপনাকে ইআরওকে নেওয়া উচিত। ইআরও বললো যে তার কাছে কোনো ইনস্ট্রাকশন নেই যে তিনি নেবেন বলে। তাহলে আপনার কাছে নেবেন না, সেই রেসপন্সিবিলিটি কোথায় আছে? কারণ স্পষ্টভাবে সেকশন দেওয়া আছে যে ইআরও পুরো এই প্রক্রিয়াতে রেসপন্সিবল পারসন। ওই জন্য ইআরওতেই নিতে হবে, বাল্ক ফর্ম ইআরওকেই নিতে হবে। তো ইআরও তাতে রাজি হচ্ছিল না। কেন? এটা স্পষ্টভাবে যেটা আছে যে তৃণমূল দলটি বুঝে গেছে যেভাবে ফর্ম 7 জমা পড়ছে তাদের প্রক্সি ভোট, তাদের ভুয়ো ভোট মেশিনারি ধরা পড়ে গেছে, তারা নির্বাচনে হারবে। এই ভয়ে তারা সরকারি প্রশাসনকে ভয় দেখিয়ে, প্রশাসনকে কাজে লাগিয়ে তারা চেয়ারে বসা, যারা সমাজের জনতার সেবার জন্য বসেছে, এইরকম একজন এসডিও অফিসারকে, ইআরওকে, তাকে ভয় দেখিয়ে তাদেরকে এরমভাবে ফর্ম যাতে না নেয় তার বাধ্য করেছেন। এবং করবেন না কেন? কেন তাদের যিনি মুখিয়া তিনি সরকারি ইডি রেডে গিয়ে ফাইল চুরি করে নিয়ে আসছে। তো তারা তো বুঝতেই পারে তার নিচে তলায় কী গুন্ডামি হতে পারে। তো আমরা এর প্রতিবাদ করেছি এবং ধর্ণা অবস্থান হয়েছে এবং আমরা কালকেও আসবো, কালকেও চেষ্টা করব। যদি না হয় তারপর অফিসিয়ালি আমরা ইলেকশন কমিশনকে নিশ্চিতভাবে কমপ্লেন জানাবো এবং ইলেকশন কমিশনের মাধ্যমেই আমি ইআরওকে জানিয়ে চাইছি আপনাদের মাধ্যমে এই ধরনের যদি তিনি চলতে থাকে এবং তারপরে সরকার যে ব্যবস্থা নেবে ইলেকশন কমিশন তার এই সুষ্ঠু প্রক্রিয়া রাখার জন্য, তার জন্য তারা যে শাস্তি পাবে সেটা তারা সরকার ঠিক করবে। তৃণমূল বলছে প্রবীণ নাগরিকরা লাইনে দাঁড়িয়েছিল, তাদের অনেক হ্যারাসমেন্ট করেছে ইচ্ছাকৃতভাবে, কি বলবেন? না, প্রবীণ নাগরিকদের হ্যারাসমেন্ট যারা করছে, আমি প্রশ্ন করতে চাই যে এই হ্যারাসমেন্টের শিকার যারা হচ্ছেন তাদেরকে হ্যারাসমেন্ট যারা করছে তারা ইলেকশন কমিশনের ডিউটি করছে, কিন্তু অফিসার তারা কারা? তারা কার পেরোলে আছে? তারা আছে রাজ্য সরকারের পেরোলে থাকা অফিসাররাই তারা এই কাজটা করছেন। অমানবিকভাবে আমাদের এখানকার নাগরিকদেরকে তারা হ্যারাস করছেন। তৃণমূল দল পরিকল্পনা করে এই কাজ করছেন যাতে মানুষের মধ্যে একটা বিরূপ ভাবনা হয়। স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো এজেড পার্সন থাকে, কোনো বয়স্ক পার্সন থাকে, তাহলে ঘরে গিয়ে হিয়ারিং করতে হবে, এর ইনস্ট্রাকশন আছে।
তারপরও তারা এই বিএলও সহযোগিতা করছে না। ইচ্ছাকৃতভাবে সরকারি বিএলওরা তারা এই হ্যারাসমেন্ট করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য হচ্ছে। আমি এই রকম ধরনের মানুষ মারা সরকার আমি এরকম কখনো ইতিহাসেও পড়িনি যে এরকমভাবে মানুষকে স্লো পয়জন করে মানুষকে বিপদে ফেলে তাদেরকে বিপদগ্রস্ত করার জন্য কোনো সরকার চলতে পারে। এটা আমার ধারণা খুব কম, এরকম ধরনের কোনো ধরনের মানে আমি নিজে কখনো শুনিনি। আমার মনে হয় এই সরকারকে নাগরিকরা উপচে ফেলেছে।